তোমরা তোমাদের জিন্দেগি নিয়ে ভাবো, কেউ তোমারে নিয়ে না ভাবলেও, কেউ খেয়াল না করলেও তুমি মনে রেখো, তুমি তো তোমারে আলাদা করতে পারতা না। তোমার শরীর, তোমার দেহ, তোমার অঙ্গ, তোমার হাত পাও, তোমার ভেতর বাহির, এগুলো তো আর তুমি আলাদা করতে পারবা না। কাজে এই দেহ, এই অঙ্গ একদিন হাসরের ময়দানে আল্লাহর সামনে সাক্ষ্য দিবে, সাক্ষ্য দিবে। এই জন্য যদি গুনাই করতে হয় নিজের চোখকে আড়াল করে গুনাহ করো, যদি গুনাই করতে হয় নিজের হাতকে আড়াল করে গুনাহ করো, যদি গুনাই করতে হয় নিজের দেহকে আড়াল করে গুনাহ করো। কিভাবে সম্ভব? সম্ভব? আমার চোখে আমি না দেখলে, আমার হাত আমি স্পর্শ না করলে গুনাহ হবে কেমন? এই জন্য কোরআনুল কারীম আল্লাহ বলছেন, ওয়াশাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। বান্দা, তোমাদের কান, তোমাদের চোখ, তোমাদের সমস্ত দেহ, অঙ্গ প্রত্যঙ্গের চামড়া আমি আল্লাহর কাছে সেদিন হাসরের ময়দানে তোমাদের যাবতীয় কর্মকাণ্ড সম্পর্কে সাক্ষ্য দিব। আমাকে শোনাবে, আমাকে বলবে, বান্দা তুমি আড়াল করতে পারবা না। নিজের হাতকে আড়াল করবেন কেমনে? নিজের চোখকে আড়াল করবেন কেমনে? নিজেকে আড়াল করার সুযোগ তো নাই ভাই। প্রিয় সন্তান, প্রিয় ছেলেরা, কেন নষ্ট হচ্ছ? কেন চরিত্রহীন হইলা বাবা? বলো বাপ। ওই দেখেন, ও এখানে হাসা হাসা, মানে এখন একজনের গায়ে আরেকজন হেলান দিয়া বসে, একজন আরেকজনের আঞ্জা দিয়া ধরে, একজন আরেকজনকে লাথি মারে, আরেকজন আরেকজনের চুল ধরে টান, মানে এই হলো পোলাফানি। কি করে মানে? কেন? এখানে না শুধু চলতে ফিরতে, হাঁটতে ঘুরতে একটা আরেকটারে লাথি দেয়, একটা আরেকটারে টাইনা ধরে, একটা চুল ধরে, একটা বেটকায়, একটা আঞ্জা দিয়া ধরে, কি করে? পাগল মাথা। দেখেন আপনারা ছেলে পেলেদের চাল চলন, মানে একেবারেই শূন্য, বিচ্ছিন্ন। পৃথিবীতে কোনো মানুষ আছে তারে কেউ দেখে এটার দ্বারা কোনো লজ্জা শরম হইতে পারে? কিচ্ছু বোঝে না, কিছুই বোঝে না, কিচ্ছু বোঝে না। কি মুরব্বী আছে না, মানুষে দেখে না, আলেম ওলামা দেখে না, হেতে হেতের এত বিকৃত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হাদিস আছে, দোস্ত, আল্লাহর নবী বলছে কিছু মানুষের দিল কালকুজ মিরবাদান। নবীজি বলছেন কিছু মানুষের দিল থাকে এরকম উল্টানো, এই যে এটা উল্টানো, মনে করেন এইটা উল্টানো হইলে এইবার এইটার উপরে যদি এখানে আটলান্টিক মহাসাগরের পানিও ঢালে, এটা পুড়বে না। পুড়বে? এটা কেন পুড়বে না? উল্টা। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিছু নাফরমানের কলিজা উল্টানো থাকে, দিল উল্টানো থাকে। লা ইয়ারিফু মা'রুফান ওয়া লা ইউনকিরু মুনকারান। তখন আর সে কোনো ভালোও বুঝে না, কোনো মন্দও বুঝে না, কিছুই বুঝে না, কিছুই বোঝে না। উলাইকা কাল আনআম। আল্লাহ তাআলা বলে এই মানুষগুলোই হচ্ছে জানোয়ার, এরাই জানোয়ার, যাদের কাছে আলো অন্ধকারের কোনো পার্থক্য নাই, যাদের কাছে রাত দিনের কোনো পার্থক্য নাই, যাদের কাছে হালাল হারামের কোনো পার্থক্য নাই, যাদের কাছে পাক নাফাকের কোনো পার্থক্য নাই, যাদের কাছে জায়েজ না জায়েজের কোনো পার্থক্য নাই, হালাল টাকাও খায়, সুদের টাকাও খায়, আপন মাকেও দেখে, রাস্তার নারীকেও দেখে, আপন বোনকেও দেখে, পরের বোনকেও দেখে, যার কাছে কোনো হালাল হারাম বলতে কিছুই নাই, শরীর নাফাক পেশাব পায়খানা করে পবিত্রতা অর্জনের কোনো দাঁড় ধারে না। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মূল কারণ এমন কেন? এই নাফরমানের কলজা উল্টানো, এই নাফরমানের দিল উল্টায় দিছে আল্লাহ। ইন্না কুলুবাল ইবাদ বাইনা ইসবাআইন মিন আসাবি'ir রহমান ইউকাল্লিবুহু কাইফা ইয়াশা।
হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয়ই মানুষের দিল আল্লাহ পাকের কুদরতি এই 2 আঙ্গুলের মাঝে, আল্লাহর কুদরতি 2 আঙ্গুলের মাঝে তিনি যেভাবে ইচ্ছে এই দিল উলট পালট করতে পারেন। এই জন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাইয়া, নবীজি 5 ওয়াক্ত নামাজের পরে একটা দোয়া করতেন। অনেকগুলো দোয়ার মধ্যে এটাও একটা দোয়া নবীজি নিয়মিত করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীন। হে অন্তর সমূহের উলট পালটকারী, আপনি আমার দিলটা আপনার দ্বীনের উপরে মজবুত রাখেন। সুখে থাকি দুঃখে থাকি আপনাকে যেন না ভুলি, রাতে থাকি দিনে থাকি আপনাকে যেন না ভুলি, একাকী থাকি প্রকাশ্যে থাকি আপনাকে যেন না ভুলি। সব প্রত্যাশা মতো পাই কিংবা না পাই, মাওলা আপনারে যেন না ভুলি, আপনারে যেন না ভুলি, আপনারে যেন না ভুলি। আপনাকেই যদি হারিয়ে ফেলি তো মোমেনের আর থাকলো কি? আপনারই যদি পেয়ে যাই মোমেনের আর হারালো কি? হারালো। जो तू मेरा तो सब मेरा, যখন আল্লাহ আমার সবই, अगर एक तू नहीं मेरा तो कोई शई नहीं मेरी, যখন আল্লাহ আমার নাই কিছু আমার নাই। আমরা কিতাবে পড়ছি, বুজুর্গদের মুখে শুনছি। আমার ঢালকানগর হযরত কুতবে আলম আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন দামাত বারাকাতুহুমুল আলিয়া, আমি হযরতের মুখে বহু শুনছি। এই ভারতীয় উপমহাদেশে একজন বড় বুজুর্গ ছিলেন, সাইয়্যিদুত তাইফা হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত বুজুর্গ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। তো উনি যখন মুনাজাত করতেন, আল্লাহর কাছে কিছু চাইতেন, তখন তিনি বলতেন, তাই মাওলা আপনার কাছে দুনিয়ার কত মানুষ কত কিছু চায়, বাড়ি চায়, গাড়ি চায়, কত প্রয়োজনের কথা আপনার কাছে বলে, আর আমি ইমদাদুল্লাহ আপনার কাছে, আপনি আল্লাহকেই চাই, আমার আর কিচ্ছু লাগবে। कोई तुझसे कुछ और कोई कुछ मांगता है, मैं हो तुझसे या रब तलबगारे तेरा। আল্লাহ কেউ এটা চায়, কেউ ওটা চায়, আমি না আপনার কাছে আপনাকেই চাই, আপনার কাছে আপনাকেই চাই। আপনি আমার হয়ে গেলে আর বাকি থাকলো কি? আপনি আমার না হলে আমি আর পেলাম কি? والذين آمنوا أشد حبا لله, রব্বুল আলামিন বলে যারা মুমিন তাদের সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহর জন্য। কার জন্য? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু। আল্লাহ বলেন, হে ইমানদার মুমিন, মনে রেখো গোটা পৃথিবী যদি আমি আল্লাহর বিরোধিতা করে, আমি আল্লাহর দিন থেকে যদি মুরতাদ হয়ে যায়, কোনো সমস্যা নাই, আমি তৎক্ষণাৎ নতুন জাতি নতুন মানুষ আবার তৈরি করব। জমিনে আমি এমন মানুষ সর্বদাই রাখবো, এমন একটা দল জমিনে আমার সব সময় থাকবে, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, যারা আমাকে ভালোবাসবে, আমি আল্লাহ যাদেরকে ভালোবাসবো। ভালোবাসার এই আদান প্রদান আমি আল্লাহ জমিনে রাখবই রাখবো। জমিনে আমার বান্দা বলবে, আল্লাহ আমি আপনাকে ভালোবাসি, আর শাজিম থেকে আল্লাহ বলবে, বান্দা আমিও তোকে ভালোবাসি। हम यहां से तुम वहां से दोनों जानिब से इशारा हुआ, আমি এখান থেকে তিনি সেখান থেকে, দুই দিক থেকে ইশারা হয়েছে যে দুইজন দুইজনকে ভালোবাসে। বান্দা তার মালিককে ভালোবাসে, মালিক তার গোলামকে ভালোবাসে। এজন্য দোস্ত, প্রিয় ভাই, আল্লাহ পাকের এক ভালোবাসার, মায়ার, আল্লাহর হওয়ার, নিজেকে আল্লাহর জন্য, আখিরাতের জন্য, নিজের জীবন সুন্দর করার জন্য একটা শ্রেষ্ঠতম মাস আমাদের সামনে হাতছানি দিচ্ছে, আমাদের সামনে ছায়া বিস্তার করছে।
গ্রান শোনা যাচ্ছে, সেটাই মাহে রমজান। মাহে রমজান এতটা প্রিয় মাস, আল্লাহ নিজে যেই মাসের নাম আল্লাহ পাক নিজে উল্লেখ করছে, শাহরু রমাদান, এই যে রমজান মাস। আল্লাহ বলেন এটা আমি বললাম, শাহরু রমাদান। এই জন্য রমজান মাস বছরে কয় মাস উচ্চারিত হয়, এই শব্দটা কনসেপ্ট এটাই একটা সহজ হিসাব, বুঝেন কিনা কোনটা বুঝেন নাই কথাটা? এই শব্দ এটা কোরআন শরীফের শব্দ, শাহরু রমাদান, রমজান মাস। এটা উল্লেখ করছে কে? আল্লাহ। কোথায়? তো এইটা বছরে কয়বার উচ্চারিত হয়? একবার। 24 ঘন্টা উচ্চারিত হয়। 24 ঘন্টা জমিনে এই শব্দ উচ্চারিত হয়, কারণ আল্লাহর জমিনে 24 ঘন্টাই আল্লাহর কালামের তেলাওয়াত চলতেছে। পৃথিবীতে কোনো মুহূর্তেই আল্লাহর কালামের তেলাওয়াত বন্ধ হয়। তাহলে এই শব্দ তো তেলাওয়াতের অংশ, এই শব্দ তো আয়াতের অংশ। সূরা বাকারা, কোরআনুল কারীমের দ্বিতীয় সূরার 185 নম্বর আয়াত, শাহরু রমাদান, রমজান মাস। কোন মাস উল্লেখ করেছেন আল্লাহ? মাসের নাম রমজান। যিনি উল্লেখ করলেন তিনি রহমান, নাজিল করলেন কোরআন। গ্রহণ করবে যারা তারা মুসলমান। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলে, বান্দা শুনো, রমজান মাস চিনেছো কিনা বান্দা? সেটা সেই মাস যে মাসে আমি আল্লাহর কোরআন নাজিল করা হয়েছে। আল্লাহ বলেন, যেদিন কোরআন নাজিল হয়েছে সেই বরকতে রমজান দামি হয়েছে। কোরআন নাজিল হয়েছে সেই কারণে লাইলাতুল কদর দামি হয়েছে। প্রত্যেক বছর সবে কদর কোরআন নাজিল হয় না, কিন্তু ওই এক রাতে কোরআন নাজিল হয়েছিল সবে কদর। ফলে অনন্তকালের জন্য ওই রাত যতবারই ফিরে আসে ততবারই দামি হয়। ওই এক বছরই শুধু রমজানে কোরআন নাজিল হয়েছিল। এখন তো আর কোরআন নাজিল হয় না, নবীজি তো নাই, কিন্তু ওই এক মাস কোরআন নাজিল হয়েছে যেই মাসে, সেটা যতবার ফিরে ফিরে আসবে ততবারই দামি হতে থাকবে। শাহরু রমাদান, ওই দেখেন ওই অপদার্থ, এই হাইওয়ান দেখছেন, এই যে এতক্ষণ খুঁজে পাইছেন না তো, এখন দেখেন এই হাইওয়ান কাহাকে বলে। এই দেখেন এত নির্লজ্জ কিছু ছেলে আছে, এত অসভ্য, এত শক্ত অসভ্য এগুলো। মানে তার কথা হলো, হুজুর তোমার বাপেও যদি বলে আমি মোবাইল ছাড়তাম না, তোর আব্বা যদি কয় হুজুর তোর বাপ কবরের থেকে আইয়া কইলো আমি শুনি, আমি আমার বাপের কথাই শুনি না, তোর কথা শুনতে দিতাম বেড়া হুজুর, তুই কেডা বেড়া? এইসা জানোয়ার, এইসা জিন্দেগি। সিদ্ধান্ত এটা, মানে পৃথিবীতে প্রয়োজনে মরে যাব, হাত পাও খুললেও যদি রাখা দেয় তারপরও মোবাইল ছাড়বো না। প্রয়োজনে বাপ ছেড়ে দেবো, প্রয়োজনে মা ছেড়ে দেব, প্রয়োজনে ধর্ম ছেড়ে দেব, প্রয়োজনে আল্লাহ ছেড়ে দিলাম, প্রয়োজনে জাহান্নামকেই বুকে নিলাম, কিন্তু মোবাইল আমি ছাড়ব না। কলিজা যার পাথর, জিন্দিগি যার পাথর হয়ে গেছে, তাদের যারা এটা মানায়। আপনি নাহলে চিন্তা করেন না তার সাহসটা। এতগুলো মানুষ আমরা মনোযোগ দিয়ে শুনতেছি, সে এই অবস্থাতে কাইট হইয়া মোবাইল টিপতেছে। হায় হায় অপদার্থ রে! আমি ছেড়ে দেওয়ার মানুষ না, আমি ছেড়ে দই না মানুষ, এটা আমার সিদ্ধান্ত। জিন্দি যেদিন কইতে পারি, যেদিন কইতে পারি, মাগার বলে যাব শক্তভাবে হিসাব আমার। যদি কোনোদিন আর বলতে না পারি, না পারলাম খালাস। আমি জনপ্রিয়তা দিয়া কি করবো? আমি কি ভোটে খারাইছি? তো কি আমি ভোটার টোয়াই নি, আমি জনপ্রিয়তা দিয়া করবো কি?
বুঝেন নাই আমার কথা? আমি তো ইলেকশনে খারাইছি না, আমার এই মানসিকতাও নাই, তো আর আমার সমস্যা, আমার শুধু বলে যাওয়া, আল্লাহর কথা ফেরি করা, বলতে থাকা, যেখানে সুযোগ হয়, যেটুকু সুযোগ হয় আল্লাহর কথা বলা। কবি আরশ পর, কবি ফরশ পর, কবি উনকে দর, কবি দর বদর, গমে आशिकी तेरा शुक्रिया, मैं कहां कहां से गुजर गया, कभी रास्तों में तन्हा, कभी हो गुरूद सहरा, मैं जुनूं का हम सफर हो, मेरा कोई घर नहीं। আল্লাহর পথে যে ডাকে তার কোনো ঘর হয় না। এই উঠা নামা দূর, ওই বলল আমি সকাল 7টা বাজে আসছি সিলেট থেকে, 12টার দিকে উঠতেই আমার বিবিরে বললাম 1 কাপ চা, খালাস কই যাইতে জায়গা, ওর বাইরে গেছে। চলো ভাইয়া, জিন্দিগি চলতে থাকে, বিশ্রাম হবে ইনশাআল্লাহ যেদিন কবরে পৌঁছবে, সে আরাম হবে যেদিন জান্নাত হবে সে। এজন্য ছেলেরা নষ্ট হলো কেন নষ্ট হয়ে গেল? তাহলে মাহে রমজান, আল্লাহ আমার কথা শেষ, আল্লাহ বলছে বান্দা এটা আমার মাস, রমাদান শাহরুল্লাহ, নবীজি বলছে রমজান আল্লাহর মাস, রমজান আল্লাহর মাস, রমজান আল্লাহর মাস। প্রিয় বন্ধু, রমজান সামনে, আল্লাহ কোরআন নাজিল করেছেন, কোন এক রাত্রে নাজিল করছেন, অথচ অনন্তকালের জন্য ওই এক রাত যতবারই ফিরে আসে ততবারই দাম। কোন এক বছরে না রমজানে নাজিল হয়েছে, বোঝেন নাই কথাটা? প্রত্যেক বছরই কি রমজানে কোরআন নাজিল হয়? কিন্তু ওই কোন এক মাসে নাজিল হয়েছে, সেই 610 খ্রিস্টাব্দে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 40 তখন। কিন্তু এরপরে তো 1450 বছর চলে গেছে, 1450 বছর ধরে যতবার রমজান ফিরে ফিরে আসে ততবার কোরআন রমজানকে দামি বানায়। তাহলে কোরআন যদি রমজানকে দামি বানায়, কোরআন যদি শবে কদরকে দামি বানায়, কোরআন যদি হাফেজে কোরআনকে দামি বানায়, কোরআন তোমারও দামি বানায়, রমজান তোমাকেও দামি বানায়। তুমি কদর করো ভাইয়া, রমজানে ঘুরে দাঁড়াও, রমজানে পরিবর্তনের ফিকির করো। আমার বাপ, আমার ভাই, আমার ছেলেরা, নিজেদেরকে রহম করো, রমজান সুন্দর করো, রমজানে গুনাহ ছেড়ে দাও, রমজানে আল্লাহর ইবাদতে লাগাও, 20 রাকাত তারাবি পূর্ণ পড়ো, প্রতিদিন রোজা ঠিক মতো রাখো, বরকত হবে। 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ো ভাইয়া। কেন নষ্ট হইলা? সে তোমারে মূল্যায়ন করে। তোমার এই চুল, তোমার এই প্যান্ট কোন ছাগলে দেখে? তুমি এই সমাজের কোন ভদ্রলোক, এই সমাজের মান্য গণ্য কোন মানুষ, দিন দরদি কোন মানুষ তোমার করে দেখে? কেউ কোনোদিন তোমারে ডাকছে কোনোদিন যে বাবা তোমার এই অসাধারণ চুলের জন্য তোমারে ধন্যবাদ? হ্যাঁ, তো তাহলে সে সামান্যতম, আমরা তো মনে করেন একটু অনুভব করি, কথায় অহংকারের জন্য বুঝাইতেছি না, যেন আমি এটা অনুভব করি আমরা যে অনেক মানুষ আমগরে মহব্বত করে, মুসাফা করে, হ্যাঁ মাহফিলের জন্য বলে, তাহলে বোঝা গেল আমি অনুভব করি যে আমার অনেক মানুষ মহব্বত করে। আমার কথাটা বোঝেন না? অনেক মহব্বতের যে কি পরিমাণ যন্ত্রণা, এগুলো এই নজরুল মোহাম্মদ এগুলো দেখলেই বোঝা যথেষ্ট। গমে আশিকি তেরা শুকরিয়া, এইটার অর্থ এইটা। গমে আশিকি মানে হইল ভালোবাসার বেদনা, ভালোবাসার যন্ত্রণা, মহব্বতের যন্ত্রণা। আল্লাহ তেরা শুকরিয়া মানে বুঝায় যে তোমার রাস্তায় যতবার যত দুঃখ পেয়েছি, তোমারে ভালোবাসতে গিয়ে সবকিছুর জন্য তোমার শুকর যে আল্লাহ তোমার রাস্তায় দুঃখ বেদনা জামিলা নিয়েছে। তো এই জন্য ভাইয়া তোমার তো এটা অনুভব করা উচিত, তোমার তো এটা ভাবা উচিত যে আমি যে প্রতিনিয়ত চুল পাল্টাইলাম, ডিজাইন পাল্টাইলাম, ফ্যাশন পাল্টাইছি, তো মানুষে আমারই কি তা কয়? আমি তো অনেক সময় বলি যে তোমাদের সমবয়সী ছেলেরা যখন তোমারে বলে দোস্ত তোরে সেরকম লাগে, তো তুই জিগাও না কা কি রকম? আমিও তো মানছি তোরে সেরকম লাগে, কিন্তু সেটা কেডা? মান হুয়া সে,
সে কে? যার মতো তোমারে লাগে নিশ্চিত খবর নিলে দেখবা কুট্টাখোরের মতো লাগে, গাঁজাখোরের মতো লাগে, নেশাখোরের মতো লাগে, জুয়ারির মতো লাগে, লম্পট চরিত্রহীনের মতো লাগে বেটা, ইমানদারের মতো লাগে না, জুনায়েদ বাগদাদির মতো লাগে না, বায়েজিদ বোস্তামির মতো লাগে না, কোন আল্লাহওয়ালার মতো লাগে না বেটা, কোন হারামখোরের মতো মনে হয়, কোন বাবাখোর ডাইলখোর ছাড়া, নেশাখোর ইয়াবাখোর ছাড়া অন্যদের মতো লাগে না বেটা। নামাজি এমন হয় না, চরিত্রবান এমন হয় না, ভালো মানুষ এমন হয় না। এজন্য ঘুরে দাঁড়াও। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলছে, বান্দা, এই আজিমুশ শান কোরআন আমি দিয়েছি, এই কোরআন গোটা বিশ্ব মানবতার হেদায়েত, এবং হেদায়েতের কথাগুলো বায়্যিনাতিম মিনাল হুদা, একটা শব্দ, একটা ব্যাখ্যা, একটা বিষয়ের মধ্যে কোনো অস্পষ্টতা, অগোছালো, অবুঝ কিছু নাই, সব স্পষ্ট। তুমি শুধু শোনো, 100 তুমি বুঝবা, তোমারে আলো দেখাবে। ওয়াল ফুরকান, এবং কোরআনই একমাত্র হচ্ছে সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, হালাল হারাম, জায়েজ না জায়েজ, ভালো মন্দের মধ্যে পার্থক্য করে। তুমি ভালো মন্দ চিনবা না যদি কোরআন না চাও, তুমি সত্য মিথ্যা বুঝবা না যদি কোরআন না চাও, জায়েজ না জায়েজ, উচিত অনুচিত, ন্যায় অন্যায় বুঝবা না। বাংলা বই দিয়া হবে না, অঙ্ক ইংরেজি পদার্থ জীববিজ্ঞান বই দিয়া হবে না, কোরআন লাগবে। কোরআন চ্যালেঞ্জ করলাম না, বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ ইতা আমি ফুরছি, আপনি আমার লোক কইয়েন কথা, হ্যাঁ আপনি কোনটা দিয়ে বুঝাইবেন? সত্য মিথ্যার পার্থক্যকারী বই কোরআন, কোরআন, বাংলা না, অঙ্ক নয়। এগুলো নির্ধারিত কোনো বিষয়, দুনিয়াবি উপার্জনের জন্য কোনো বিষয় শিখায়। পদার্থ পদার্থই বুঝায়, জীববিজ্ঞান জীবের বিষয়ে বুঝায়, রসায়ন বিজ্ঞান রসায়নের বিষয়ে বুঝায়, ডাক্তারি ডাক্তারি বিষয়ে বুঝায়, ইঞ্জিনিয়ারি ইঞ্জিনিয়ারি বুঝায়। কিন্তু সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, আলো অন্ধকার, হালাল হারাম, উচিত অনুচিত, ভালো মন্দ বুঝায় শুধুই আল্লাহ কোরআন। কোরআন বিহীন তুমি আলো পাইবা কেমন? কোরআন বিহীন তুমি সত্যের সন্ধান পাবা কেমন? অতএব আল্লাহ তাআলা বলছে, বান্দা, কোরআন নাজিলের মাস রমজান, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। এই শেষ কথা হলো, আল্লাহ বলেন, বান্দা, অতএব তোমাদের যাদেরই জীবনে রমজান আসে, তোমরা যারা সাবালক রমজান পর্যন্ত পৌঁছবে, ফালিয়াসুমহু, তোমরা রোজা রাখো। ওহ, কি মায়া করে আল্লাহ বলছে, এই আমার বান্দা শুনো, রোজা রাখো, রোজা ফালিয়াসুমহু। আল্লাহ যেন বলে, এই হায়াত যদি পাও, রমজান পর্যন্ত যদি পৌঁছো, রমজানের চাঁদ যদি দেখো না বান্দা, রোজা রাই। যদি বলি, মাওলা রোজা রাখলে কি দিবেন পুরস্কার? আল্লাহ বলেন, আমি না 1 মাসেই তোমার মুত্তাকি বানাবো, লাআল্লাকুম তাত্তাকুন। 1 মাসে মুত্তাকি। যদি বলি, মাওলা মুত্তাকি হলে কি হবে? আল্লাহ বলেন, জান্নাত তো বানাইছি আমি মুত্তাকির জন্য, উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন। আল্লাহ বলেন, আমার মুত্তাকি বান্দারা জান্নাতেই বসবাস করবে। খালাস। অতএব বন্ধু, বাপ, নওজোয়ান, শুধু ওয়াজের জন্য যেন ওয়াজ না হয়। শুধুই বললাম আমারে এই মাহফিলওয়ালারা হেরা নাকি দাওয়াত দিতে বহুত পেরেশানি করতে হয়েছে, কেমনে কেমনে জোড়া তালি দিয়া, হ্যাঁ, সেলিম ভাই শেষ পর্যন্ত রাজি করাইছে। আলহামদুলিল্লাহ, সকলেরই ভালোবাসায় আল্লাহ আনাইছে, ঠিক না? আমরা আল্লাহ আমাদের সবাইকে ভালো করেন, আমাদের জীবন সুন্দর করেন, আমাদের আখিরাত সুন্দর করেন। কিশোর নওজোয়ান বন্ধু, আমি তো ধমক দিলাম, একদিন আফসোস করবা যে তোমারে যদি আরো কেউ ধমক দিত। বলো নাই ভাইয়া, বুঝো নাই, আজ তো আমি ধমক দিছি, মনে করো আমি তোমারে ফিরাইতে চেষ্টা করছি, কিন্তু যে তোমারে ধমক দেয় না, ছেড়ে দিছে, সে তো তোমারে অন্ধকারে ছেড়ে দিছে তো তোমারে না। আমি তো ফিরাইতে চাচ্ছি, আমি তো ধমক দিয়ে
আগাইতে চাইতেছে। যে দরদি হয় সে তো তার ছোট ভাইকে থাপ্পড় দেয়, আঘাত করে, মারে, পিঠটা হইলেও তারে গুনার রাস্তা থেকে ফিরায়। যে দরদি হয় না সে রাগ করলে বলে যা তার কপাল খাক, এটা মনে করে। এটাই কি উত্তম? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে।